সম্মানিত বন্ধুগণ, আমরা এমন নবীর উম্মত, আমার সেই নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 63 বছর জিন্দেগিতে এমন গুণ তার থেকে ফুটে উঠেছে, যদি কেউ মুফাসসির 63 বছর জিন্দেগি ধরে যদি আলোচনা করে তার গুণ বর্ণনা করে শেষ করতে পারবে না। ও আমার বন্ধুগণ, আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসছেন। মায়ের কাছ থেকে শরীর থেকে সুন্দর সুগন্ধি বের হয়, ঘ্রাণ বের হয়। মক্কার লোকজন ডাকতে বলছে, আব্দুল মুত্তালিব তোমার বৌমা সে সুগন্ধি ব্যবহার করে, তার স্বামী মারা গেছে, আর যার স্বামী মারা যায় সে তো বিধবা হয়ে যায়, তার শরীর থেকে সুগন্ধ বের হয়, নিঃসন্দেহে সে সেন্ট ব্যবহার করে, নিঃসন্দেহে সুগন্ধি বের করে। তোমার বৌমাকে নিষেধ করে সে এই সুগন্ধি ব্যবহার না করে। এবার আব্দুল মুত্তালিব ওরা বৌমাকে ডাকলেন, ডাকতে পারলেন, তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা হয়ে গিয়েছ, আর যখন কোনো ব্যক্তি বিধবা হয়ে যায় তার জন্য সোনার অলঙ্কার ব্যবহার করা যায় নাই, সেন্ট ব্যবহার করা যায় নাই, তার জন্য কোনো সুগন্ধি ব্যবহার করা যায় না, কিন্তু তুমি কেন সেন্ট ব্যবহার করো, সুগন্ধি কেন ব্যবহার করো? আমার বন্ধুগণ, আমরা হাওয়া করে কেটে ফেলেছে। ডাকতে বলছে, আমি সেন্ট ব্যবহার করি নাই, সুগন্ধি ব্যবহার করি নাই, আতর ব্যবহার করি নাই। যেই দিন থেকে আমার মোহাম্মদ আমার গর্ভে আসে, ওই দিন থেকে আমার শরীর থেকে বেশ আম্বারের ঘ্রাণ বাইর হয়। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, যখন আমেনা যখন ওনার সন্তানকে কোলে নিয়েছে, উনি বলতেছে আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হয় তখন নূরের পোশাক পরে ভূমিষ্ঠ হয়েছে। আমি দেখতে পেয়েছি আমার থেকে দূরের ছাতাকে ওই রুমার পারস্য সব কিছু আলোকিত করে দিয়েছে। জোরে বলুন মারহাবা। শুধু তাই নয়, আমার রাসূল এমন বরকতের মানুষ, এমন রহমতের মানুষ, যখন হালিমা সাদের নবীকে করে নিয়েছে, হালিমা সাদের দুটি স্তন দুটি পরিপূর্ণ হয়ে গেছে। একটা গাধার থেকে ওই মক্কায় আসছিল, সাত দক্ষিণ থেকে আসছিল, ওনার কমপক্ষে আধা ঘন্টা আগে অনেক মনে রওনা দিয়ে দিয়েছিল। উনি আধা ঘন্টা পরে আমার রাসূলকে নিয়ে চিহ্ন চিহ্ন গাধার পিঠে যখন রওনা দিয়েছিল, যারা তার আধা ঘন্টা আগে রওনা দিয়েছিল সবাইকে ওভারটেক করে সবার আগে হালিমা সাদের গাধার দুটি সাত দক্ষিণে পৌঁছায় গিয়েছে। এটা কার বরকত হয়েছে? নবীর বরকত হয়েছে। আমার বন্ধুগণ, যখন আমার নবীর সঙ্গে মা খাদিজা যখন বিয়ে হয়, মক্কার লোকজন প্রশ্ন করল, খাদিজা তোমার ওই বিয়ে হয়েছে মুহাম্মদের সাথে, সে একজন অসহায় ব্যক্তি, একটা গরিব মানুষের বাড়িতে ভাত হয় না, এমন একটা ব্যক্তির সঙ্গে তুমি কেন বিয়ে করেছো? খাদিজা তাকে বলতেছে, কেন বিয়ে করেছি এই প্রশ্নের উত্তর পরে দেবো, আগে আমি 3টা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর আমাকে আগে দেওয়া লাগবে, তারপর একটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কি প্রশ্ন করবো বলে বলতেছে, আমার স্বামীর ব্যাপারে বলো দেখি, আমার স্বামীর বংশটা কেমন, সম্বন্ধ নাকি একেবারে খারাপ বংশ? সবাই তাকে বলছে কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, আপনার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ বংশের সন্তান। উনি বলছে আমার স্বামীর বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ। এবার তোমরা ডাকবো আমার স্বামীর চেহারা কেমন? ওরা ডাকতে বলতেছে, মক্কার লোকজন বলতো তারা বহু জায়গায় ভ্রমণ করেছি, সারা বিশ্বে আমরা ভ্রমণ করেছি, কিন্তু মুহাম্মদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মানুষ আল্লাহর জমির একটাও দেখি না। বলতেছে আমার সেই বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ, আমার স্বামীর চেহারার দিক দিয়ে শ্রেষ্ঠ। এবার বলো কি আমার স্বামীর চরিত্র কেমন? ডাকতে বলছে তোমার স্বামীর চরিত্র কত সুন্দর। আমার বন্ধুরা মক্কার লোকজন বলে তোমার স্বামীর মতো, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রের মানুষ আল্লাহর জমির একটাও নাই। যার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুগণ, এবার খাদিজা ডাকতে বলছে, মক্কার লোকজন আমাকে যে প্রশ্ন করেছিলেন উত্তর আমি এখন দেব, কিন্তু আমাদের
চিন্তা কষ্ট ছিল উত্তর তোমরা সঠিক দিয়েছো। আমার স্বামী বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ, চেহারার দিক দিয়ে শ্রেষ্ঠ, আর চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ। আমি আর কি নেব, লাগে কি? এ মক্কার লোকেরা তোমার খাতা কলম মেরে হও, আমার স্বামীকে তোমরা গরিব করেছো। এ মক্কার লোকের খাতা কলম মেরে হও, আমার জীবনের ছোট থেকে পর্যন্ত আমি যত সম্পদ উপার্জন করেছি এই মুহূর্তে সমস্ত সম্পদগুলো আমার নবীর জন্য লিখে দিলাম। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। ও দোস্ত, ঘুমাচ্ছেন নাকি? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। কেউ ঘুমাচ্ছেন নাকি? আমি অল্প সময়ে আমি আলোচনা কিন্তু বেশি পছন্দ করি না। আমার যত আলোচনা আছে আমি যত জায়গায় গিয়েছি 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা এর বেশি আলোচনা আমি করতে পছন্দ করি না। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি করতে যাই না, অল্প সময়ে আলোচনা শেষ করে দিব। আমার বন্ধুগণ, আমার নবী এত বড় নবী,